নোহের তিন পুত্রের বিবরণ। নোহের যে পুত্ররা জাহাজ হইতে বাহির হইলেন, তাহাদের নাম শেম, হাম ও জেফত। সেই হাম কানুনের পিতা। এই তিনজন নোহের পুত্র। ইহাদেরই বংশ সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত হইল। পরে নোহ কৃষিকর্মে প্রবৃত্ত হইয়া দ্রাক্ষাক্ষেত্র করিলেন। আর তিনি দ্রাক্ষারস পান করিয়া মত্ত হইলেন এবং তাম্বুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়িলেন। তখন কাননের পিতা হাম আপন পিতার উলঙ্গতা দেখিয়া বাহিরে আপন দুই ভ্রাতাকে সমাচার দিল। তাহাতে শেম ও জেফত বস্ত্র লইয়া আপনাদের স্কন্ধে রাখিয়া পশ্চাৎ হাঁটিয়া পিতার উলঙ্গতা আচ্ছাদন করিলেন। পশ্চাদিকে মুখ থাকিতে তাহারা পিতার উলঙ্গতা দেখিলেন না। পরে নোহ দ্রাক্ষারসে নিদ্রা হইতে জাগ্রত হইয়া আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হইলেন। আর তিনি কহিলেন, কানন অভিশপ্ত হউক, সে আপন ভ্রাতাদের দাসানুদাস হইবে। তিনি আরও কহিলেন, শেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য, কানন তাহার দাস হোক। ঈশ্বর জেফতকে বিস্তীর্ণ করুন, সে শেমের তাম্বুতে বাস করুক, আর কানন তাহার দাস হোক। জলপ্লাবনের পরে নোহ 350 বৎসর জীবিত থাকিলেন। সর্বশুদ্ধ নোহের 950 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। আমেন।